প্রতি বছরই ঘুরে ঘুরে আসে আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার আন্দোলনের ইতিহাসকে স্মরণ করতে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয় নানা আয়োজনে। ভারতের কেরালা রাজ্যে নারী দিবসে এমন এক নারীকে স্মরণ করা হয় যিনি ছিলেন নিম্নবর্ণের নারীর আত্মমর্যাদা আদায়ের সংগ্রামের পথে একাকী সৈনিক। নিজের জীবন দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিম্নবর্ণের নারীর সম্মান। সে অনেক কাল আগের কথা, প্রায় 200 বছর আগে কেরালার তিভাঙ্কুরের রাজা প্রজাদের উপর আরোপ করতেন অদ্ভুত সব কর। বিশেষ করে নিম্নবর্ণের ও ক্ষুদ্র নিগোষ্ঠীর শ্রমজীবী মানুষের করের টাকায় সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন এই রাজারা। সে সময় ওই রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য অলংকার পরা, পুরুষের জন্য গোপ রাখা ও নারীর জন্য ঊর্ধ্বাঙ্গে পোশাক পরার জন্য কর দিতে হতো। নারীর স্তনের আকার অনুযায়ী নির্ধারিত এই করকে বলা হতো মূলাক্করম। নিম্নবর্ণের মানুষকে অসম্মানিত করতেই প্রচলিত হয়েছিল এই আইন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকলে নিম্নবর্গ ও আদিবাসীদের সহজে চিহ্নিত করা যেত। ফলে শরীর ঢাকতে হলে, অর্থাৎ সমাজের সাধারণ বা উঁচুতলার মানুষের মতো পরিচ্ছদ নিতে হলে বাড়তি কর দিয়ে কিনে নিতে হতো আত্মমর্যাদা। নাঙ্গেলি ছিলেন চোরথালা শহরের বাসিন্দা। সে শহরের তরুণীরা নিজেদের রূপ লাবণ্য নিয়ে বিব্রত থাকতেন। রাজার আদেশের বিরুদ্ধে যাওয়ার সাহস তাদের কারো ছিল না। ফলে সৌন্দর্য তাদের জন্য অভিশাপ হয়ে দেখা দিত। কিন্তু নাঙ্গেলি ছিলেন অন্যরকম। তার সম্পর্কে যেসব গল্পগাথা শোনা যায় তাতে বলা হয় 35 বছর বয়সেও নাঙ্গেলি ছিলেন অপূর্ব সুন্দরী। কিন্তু নিজের রূপ ও সুষমাকে অভিশাপ বলে মেনে নিতে রাজি ছিলেন না তিনি। দরিদ্র পরিবারের ভাত কাপড় জোগাতে তাকে প্রায়ই ঘরের বাইরে যেতে হতো। ফলে তার মূলাক্করম বা স্তনকর জমে যায় অনেক। রাজার লোকেরা বারবার তার বাড়ি গিয়ে করের টাকার জন্য তাগাদা দিতে শুরু করে। কিন্তু দরিদ্র পরিবারের নাঙ্গেলি এতগুলো টাকা একসঙ্গে দিতে পারবে না। কি করে পারবে? তিনি কর সংগ্রহকারীদের অপেক্ষা করতে বলেন। মেঝেতে একটা কলাপাতা বিছিয়ে একটি প্রদীপ জ্বালালেন, গৃহদেবতার সামনে প্রার্থনা করেন ও প্রার্থনা শেষ করে কাঠারির কোপ দিয়ে একে একে নিজের 2টি স্তনকে কেটে ফেলেন। এরপর কলা পাতায় মুড়ে স্তনগুলো তুলে দেন রাজার পেয়াদাদের হাতে। স্তন কেটে ফেলায় অতিরিক্ত রক্তপাতে নাঙ্গেলের মৃত্যু হয়। শেষকৃত্যের সময় নাঙ্গেলের প্রেমময় স্বামী নিজেও ঝাঁপিয়ে পড়েন জ্বলন্ত চিতায়। ভারতের ইতিহাসে কোনো পুরুষের স্ত্রীর সঙ্গে সহমরণে যাওয়ার ঘটনা ওই প্রথম। এই ঘটনার কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষ জুড়ে। ক্ষোভে ফেটে পড়ে মানুষ। তুলে নেওয়া হয় অন্যায় স্তন করের নিয়ম।